এইমাত্র পাওয়া খবর বিকেলে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে পে স্কেল থেকে সরে আসার সিদ্ধান্ত সরকারের প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ খবরে জানা গেছে বিকেলে অনুষ্ঠিত উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠক শেষে নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, নির্বাচন পূর্ব চাপ এবং রাষ্ট্রীয় ব্যয়ের ভারসাম্য রক্ষার স্বার্থে আপাতত পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলমান পে স্কেল নিয়ে আলোচনা, প্রত্যাশা ও অনিশ্চয়তার অবসান ঘটলেও সরকারি চাকরিজীবীদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম হতাশা ও ক্ষোভ। বৈঠকে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেলে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা মণ্ডলীর এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাজস্ব আদায়ের বর্তমান অবস্থা, মুদ্রাস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ভর্তুকি ব্যয়, নির্বাচন পূর্ব প্রশাসনিক খরচ এবং আন্তর্জাতিক ঋণ পরিশোধের চাপ একসঙ্গে বিবেচনায় আনা হয়। আলোচনার এক পর্যায়ে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানান, এই মুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বেড়ে যাবে, যা বর্তমান বাজেট কাঠামোর মধ্যে সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সূত্রগুলো আরও জানায়, বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেন যে পে স্কেল কার্যকর হলে শুধু বাজেট ঘাটতি বাড়বে না, বরং মূল্যস্ফীতির উপর নতুন করে চাপ সৃষ্টি হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এতে বাজারে নিত্য পণ্যের দাম কিন্তু আরো বাড়ার ঝুঁকি তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। নির্বাচনকে সামনে রেখে সরকার কোনোভাবেই এমন সিদ্ধান্ত নিতে চায় না যা সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। প্রধান উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদেরকে বলেন, সরকার আবেগের বশে নয়, বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে চায়। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের জীবনমান উন্নত করা সরকারের অগ্রাধিকার। তবে একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীলতা থেকে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করলে ভবিষ্যতে আরো বড় আর্থিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে সরকারের এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পে কমিশনের কার্যক্রম, বৈঠক, সম্ভাব্য গ্যাজেট প্রকাশ এবং নির্বাচনের আগে পে স্কেল কার্যকরের নানা খবরে অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন। বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা ধরে নিয়েছিলেন, এবার অন্তত নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। কিন্তু আজকের ঘোষণায় সেই প্রত্যাশা পুরোপুরি ভেঙে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি কর্মকর্তারা জানান, বর্তমান বাজার দরের সঙ্গে পুরনো পে স্কেলে জীবনযাপন করা দিন দিন অসম্ভব হয়ে উঠেছে। বাসা ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় তারা চরম চাপের মধ্যে রয়েছেন। এর মধ্যে সরকার পে স্কেল থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সরকারি চাকরি হারানোর ভয়ে অনেকেই প্রকাশ্যে ক্ষোভ করতে পারছেন না বা প্রকাশ করতে পারছেন না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অজনপ্রিয় হলেও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পুরোপুরি অপ্রত্যাশিত নয়। তাদের মতে, বর্তমানে রাজস্ব আদায় কাঙ্ক্ষিত পর্যায়ে নেই, বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের চাপ বাড়ছে, পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে করা বিভিন্ন প্রতিশ্রুতি সরকারকে অতিরিক্ত সতর্ক অবস্থানে রেখেছে। এই প্রেক্ষাপটে বড় অঙ্কের পে স্কেল বাস্তবায়ন করলে তা অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারত। তবে বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে দীর্ঘদিন ধরে পে স্কেল সংস্কার ঝুলে থাকলে প্রশাসনের দক্ষতা ও কর্মীদের মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে সরকার যদি এখনই পে স্কেল বাস্তবায়ন নাও করে, তাহলে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা জরুরি বলে মত দেন তারা।
তো দর্শক, বৈঠক সূত্রে আরো জানিয়েছে যে উপদেষ্টা মণ্ডলীর আলোচনায় ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে পে স্কেল নিয়ে পুনরায় কাজ শুরু করার বিষয়টি আলোচনায় রাখা হয়েছে। তবে নির্বাচন পূর্ব সময়ে এ বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত বা গ্যাজেট প্রকাশের সম্ভাবনা কার্যত নেই বলেই স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিকেলের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্ত পে স্কেল নিয়ে চলমান আলোচনা ও জল্পনায় বড় ধরনের মোড় এনে দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে নতুন পে স্কেল যে আশা তৈরি হয়েছিল তা আপাতত ভেস্তে গেল। এখন সরকারি চাকরিজীবীদের দৃষ্টি নির্বাচন পরবর্তী সময়ের দিকে, যখন নতুন সরকার এই বহুল আলোচিত পে স্কেল ইস্যুতে কি সিদ্ধান্ত নেয় সেটিই দেখার বিষয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।